আরে তুই ঠিক করলে হারে নজি তুমি আমার হইতা যদি পয়সা যাইতাম সুখের জোয়ারে দেখাতে জানা শোনা দুই দেখাতে জাদু টোনা তিন দেখাতে কেড়ে নিল মন স্বপ্নে তোমাকে দেখি হায় রে হয়েছে কি একবার না দেখি যদি বাঁচে না জীবন কি হইছে এরকম করে কি দেখতাছ তো কিরে মানে করো নাকি তোর আজকে একটু বেশি সুন্দর লাগতেছে আজকে কি শুনো বেশি করে না কি আমার এত শুধু বেশি মানানো লাগে না আমি এমনি সুন্দর আসলেই তো আমার মনে তো এমনি অনেক বেশি সুন্দর আর কি শোনো মা লাগে তুই না আজকে কইলি কি জানি আমার লাগে বিদেশি স্পেশাল খাওয়া নেবি খাওয়া কই দেখো এটাই তো দিল এসছি তাড়াতাড়ি তাড়াতাড়ি বার কি রে বাসি দি বাসি হবো কেন এটা পুডিং খাইছো কখনো খায় দেখো কি মজা খামো না আদি খামো খাইতে পারবো তো খাও সরি আর এইটা লাগে বিদেশি মিষ্টি খালাম আমার ভাই আইছে বিদেশ থেকে হ্যালো আইছে আরে আল্লাহ বড় লোকের মিষ্টির কালার কি বাইরে তাই জীবনে প্রথমবার মনে করবো অনেক মজার খাওয়ান খাইছি আরেকবার খাইছি আমি খালতো ভাই সুমনের বিয়ের সময় এরপর আর খাইনি না আমি থাকলে এরকম মজার মজার খাওয়ান প্রায় সময় খাইতে পারি আমি তো নেতই খাম খাইতে ওর কয় ফেরি কইছি যদি আমার বিয়ে করে প্রতিদিনের রান্না করে আমার খাওয়ান খাওয়া তো কথাই শোনে কবে বিয়ে করবি আমার ক ভাবতেছি এইবার তাহলে তোমার বিয়েটা কইরাই হেলামু অনেকদিন ধরে বিয়া বিয়া করতেছো কি কস মইনা সত্যি আমার বিয়ে করবি সত্যি কইতেছস হ্যাঁ এ রাফেত আমার মনে তো বিয়ে করার লেগে রাজি হয়ে গেছে রে ওই যে নতুন বউ আইছে কি গো নতুন বউ বাসর কেমন হলো ভালো তাড়াতাড়ি ভাইজান আরে ভাই ভাইজান চালু ভাইজান ভাই হ্যাঁ আপনি বলছেন সিরিয়াল টাইম আমার আগে আরো দুইজন আছে দেখেন না সিরিয়াল আছে আমরা সিরিয়াল ধরেন আরে ভাই ভাইজা কি এর মধ্যে আসলাম আমি কি এর মধ্যে না আমার রাখছি এরকম পরিবেশে আমি এখন আসছিলাম এই উড়ো পয়রা পয়রা ঘুমাইতেছে উড়ো আরে খবর কি হইছে মানে কি হইছে সকাল সকাল ঘুম থেকে খেপে গেলি ঘটনা কি স্যাদ বনে তো কি করবো হ্যাঁ আমি কখন এরকম পরিবেশে আসছিলাম সিরিয়াল বাইন্দা গোসল করার লাগতেছে সিরিয়াল বাইন্দা বাথরুমে যাওয়া লাগতেছে সিরিয়াল বাইন্দা সব রান্না বান্না করার লাগতেছে এত হইছে কি এরমিল করে তো সবাই এরকম কাম করে এখানে সমস্যা কি এরকম করে সবাই কাম করলে আমি পারবো না ছোটকাল থেকে খালাম্মার বাসায় কাম করতে করতে আমার ওইরকম পরিবেশে থাকার অভ্যাস হয়ে গেছে আমি পারবো না থাকতে বুঝলি বাবা একটু ধৈর্য ধর শোনা না আমার কতবার বুঝাই কইছি আমার একটু সময় দে একটু পয়সা রোজগার করি ব্যাংকে কিছু টাকা জমাই এবার তো তোর কথা দিছি সুন্দরটা বাসালেই থাকবো সমস্যা নেই হ্যাঁ বাপরে বাপ দেখতে পুরো ভাই রয়ে গেছে গা আচ্ছা তো সমস্যা নাই রান্না বাড়া করা লাগবে না ওই পানি টানি সব আমি গিয়ে তুল মনে আমি রান্না মনে তোর পাকের করে যাওয়া লাগবে না ঠিক আছে বিকাল বেলা সুন্দর মতো নীলামার উপর তুলে মনে আসে মানে খাও মনে কি আমি খুশি তো খুশি হয়ে আস দে দেখি আচ্ছা বুঝাই দে আর কই পুরোপুরি হাসি দিতে হইবে ওরে বাপরে বাপ হাসিটা কি ঠিক আছে যাও তুমি গোসল করে রাখো আমি খাওন দিতেছি যাও যা তেলে যা আইতেছি উঠতেছি যা সময় না যা তাইলে কাম শেষে আমার ফোন দিস সমস্যা নাই আজকে ঘুরতে নিয়ে যাবো না কাজ শেষ হইলে ঠিক আছে ঠিক আছে তুমি সাবধানে রিক্সা চালাও আর বল আজকে ভালো ওই মজার মজার খাওয়া হয়ে গেছে রাতে বেলা দুজন এক লগে খামো না আমার কখন লাগবো না আমি নিয়ে আনো গেলাম
যা তাইলে। হ্যালো, এই যে আমার কাম শেষ, কই তুমি? আচ্ছা তুই সামনে আগে, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে। কসমেটিক কিনো। আচ্ছা নাও, কি নেবা নাও। সুন্দর। এই নেল পলিশটা কিন্তু আমার খুব মানাইবো না? মানাইবে মানাইবে। আর কি নাম যায় মামা? এগুলো দেন ভাই। কত হইছে? 1000 টাকা ভাই। প্যাকেট করেন। কেনার দরকার নেই। ও কেন? নাই, যেটা আনছিলাম বাসা দিয়ে ওটা সব শেষ হয়ে গেছে। 200 টাকার মতো আছে, ওইটা দিয়ে যাইতে এবার বাজার করতে আজকে না, কালকে আবার কিনে দিব, আবার জন লইয়ে দেবো না, আবার পরে লইয়ে নেই। আমার কিছুই কিনা দাও না। আর ভাই নিমো না, রাখতে না। এ ভাই রাখে, এই মনে শোন, সমস্যা নাই, শোন আবার পরে কিনে দিন। শোন এই যে দেশি মাছ আনছি, ছোট করে একটা নেলা দিতেছি। হ্যাঁ খাবো না আমি। তা কি হয়েছে? না খাবো না। তুমি আমার শখ করে মেলা নিয়ে গিয়ে কিছু কিনে দিতে পারছো? কেমন জামাইছো তুমি? মানে কি কয় জামাই রেখে এমনি কয়? মানে তুই তো জানোস বেটা আমি কয় টাকা কামাই, কয় টাকা আমার ইনকাম আছে। এই মেলায় লই গেছি না, 3 দিন যা কামাইছে সব তো খরচ হয়ে গেছে। এইটা কিনে দিছি না, এটা খাইছো না, যে বেলুন টেলুন কিনে দিছি না। আর তো আসলে 200 টাকা, কারণ এইটা যদি বাজারও না করতাম খাইতে তো পারতাম না বেটা, বোঝো না? পরে কিনে দিব অনেক। এমনি করে কতদিন চলবাম গো? তোমার আমি কইছিলাম গো বড় লোক হন লাগবো। আমার কত শখ, আমি বড় লোক হমু, আমি সুখী হমু, কিন্তু কিছুই হইতেছে না। ময়না 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 বাবা, এত চাহিদা ভালো না। মানুষের তো চাহিদা থাকতে ভালো হয় না, আল্লাহ নারাজ হয়। আরে বেটা গরিব থাকবো না বড় লোক, হ্যাঁ তো আল্লাহ ঠিক করবে। আল্লাহ একদিন আমাকে বড় লোক বানাই দিবেন। দেখিস তোমার এই রিক্সা চালায় তুমি জীবনও বড় লোক হতে পারবে না, তোমার অন্য কিছু করার লাগবে। কি করতে হবে আমার? কি করবো? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? এই যে ধরো তুমি যখন রিক্সা প্যাসেঞ্জার উঠাও, প্যাসেঞ্জার নামানোর সময় তুমি একটা অভিনয় করতে পারো। অভিনয় করে কইবা অসহায়ের মতো যে ভাই আমার ছোট ভাই বোন আছে, হ্যাঁ পড়ালার খরচ চালাইতে হয়, আমি রিক্সা চালাই, হ্যাঁ পড়ালার খরচ চালাইতে পারতেছি না, আমার কিছু সাহায্য করেন। এরকম কাকুতি মিনতি করে কইবা, দেখবা কি হেরা তোমার উপর দয়া করে এমনি 200, 350 টাকা, 100 টাকা বেশি দিতেছে। এই টাকাটা জমায় তুমি একটা ব্যবসা ধরলা, তখন আমরা বড় লোক হয়ে যেতে পারবো। আর ধরো এই যে খালাম্মার বাসায় কয়দিন পর পরই হ্যাঁ এত আত্মীয় স্বজন আহে বিদেশ থেকে, বড় বড় একটা দাইন যদি আমি মারতে পারি তাহলে তো আরো ভালো, আমরা এমনি বড় লোক হতে পারবো।
সিসি মারা তুই এটা কি কস? মানে তুই আমার ঠকবাজির কথা কইতে আসছিস? আর বেটা কোনোদিন হোমসতে মানে ঠকাই কোনোদিনও বড়লোক হইতে পারছে? মানে এটা ঠিক না। এরকম করে কেউ কোনোদিনও বড়লোক হইতে পারবে না, আল্লাহ সইবে না মানা। আর বেটা আমরা যেমন আছি এমনই তো অনেক ভালো আছি। আর কি আর ভালো আছি? এই যে মেলায় নিয়ে গেছো, কিছু কিনা দিতে পারছো? হ্যাঁ, পকেটে 200 টাকা লয়ে বাসায় এসো। কতদিন ধরে কইতে সেটা বিল্ডিং করে বাসা নিয়ে আমার উড়াইতে পারছো? এই বস্তির মধ্যে আমার রাখতেছো, তাহলে কেমনে ভালো আছি? হ্যাঁ, তুমি আমার কথা শুনে নাহলে কিন্তু আমি তোমার সাথে জমকা। আবার কি কয়? কোন কথার মাঝখানে কোন কথা ঢুকাইছে? যাবি কে মানে? এই কি কও? তুই গেলে আমি তোর থাকতে পারবো? থাকতেই তো পারবো। তাহলে আমার কথা শুনো, বেশি বকবক করবা না। আচ্ছা এই বুঝে কর। কি ব্যাপার, আপনি এরকম আমার লগে লগে হাঁটতেছেন কেন? কে আপনি? মনে করো আমি তোমার একজন বিপদের বন্ধু। বিপদের বন্ধু? এই ময়নার কোনো বিপদের বন্ধু লাগে না, আপনি আপনার কামে করুন। আচ্ছা বুঝলাম, বিপদে যেহেতু বন্ধু লাগে না, প্রয়োজনে নিশ্চয়ই লাগে না। মানে মানে আরে এটি তো ওই জিনিসগুলা যেটি কালকে আমি মেলায় পছন্দ করে রেখেছিলাম। তার মানে কি কালকে থেকে আপনি আমার ফলো করতেছেন? বলতে পারো তাই। তোমার মতো এত সুন্দর একটা মেয়ে এই সামান্য কিছু জিনিস কিনতে পারবে না, বিষয়টা কেমন দেখায় না? আমার খুব খারাপ লাগতেছিল, তাই জিনিসগুলো তোমার দেওয়ার জন্য কালকে থেকেই তোমার পিছে পিছে ঘুরতেছিলাম, আর আজকে কথা বলতে আসলাম। ঠিক আছে, যেহেতু আপনি আমার পছন্দ করা জিনিস লয়ে আইছেন, আমি নিতেছি। কিন্তু শুনেন, আপনি যদি ভাইবা থাকেন এরকম জিনিস দিয়ে আমার পিছনে ঘুরা ঘুরা আমার লাগে প্রেম করবেন, তাহলে কিন্তু ভুল করতেছেন। আমার জামাই আছে। তোমার মতো এইরকম সুন্দর একটা মেয়ের দু একটা জামাই থাকতেই পারে, আমার কোনো সমস্যা নাই। আপনি দিয়ে ভালো কথা জানেন, আপনি সমস্যা নাই, তাই আমার সমস্যা আছে। এখন আপনি যান, আমি আমার কামে যেতেছি। তাহলে আমি একটু আগায় দিয়ে আসি, আর যাইতে যাইতে একটু পরিচিত হয়ে নিলাম।